আসলে ইলেকট্রনিক সিটি যেতে হবে কারণ আমার যে আগের যে গাড়িটা ছিল তো মাফিনের লাড্ডু না ওটস আর ডেটসের লাড্ডু রেডি। কারণ রাজীবের না শরীরটা ভালো নেই জানো তো। ও গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে 18th মার্চ সোমবার। হ্যাঁ, আবার একটা সোমবার হলে কি মনটা খারাপ হয়ে যায় জানো তো। খালি মনে হয় যা শনি রোববার ছুটির দিনগুলো শেষ, আবার একটা গোটা সপ্তাহ। যাই হোক, এটা তো চলতেই থাকবে, কিছু করার নেই। তো যেমন বললাম, আজকে সোমবার, রাজীব অফিস বেরোবে। আর তারপর বললো যে মানে ও দূরের একটা অফিসে যাবে, মানে আরেকটা দূর, মানে যেটা যায় জেনারেলি সেটাতে না, দূরের একটা অফিসে যাবে বললো। যাই হোক, কোথায় এক্স্যাক্টলি যাবে আমি জানি না। হ্যাঁ, তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই যে ও জেনারেলি যে টাইমটায় বেরোয় তার থেকে আর একটু আগে ও বেরিয়ে যাবে। সকালে একটা মিটিং আছে অনলাইনে, সেটা শেষ করে ও বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে। তো ঠিক আছে, ওকে ব্রেকফাস্টটা করে দিয়ে আগে, তারপর আমরাও খেয়ে নেব। শুরু করি দিনটা। রাজীব, ব্রেকফাস্ট দিয়েছি, আসো। গুড মর্নিং সবাই। তো আজকে আমাদের নতুন দিন শুরু হলো, মানডে। এখন আমি ব্রেকফাস্ট করছি, অফিস যেতে হবে। আজকে আমাকে একটু দূরে যেতে হবে, অন্য ব্রাঞ্চে। তো যাই হোক, খেয়ে নিয়ে বেরোই। হয়ে গেছে? হ্যাঁ, রেডি হয়ে গেছে। গাড়ি নিয়ে যাবে নাকি? হ্যাঁ, গাড়ি নিয়ে যাই, সুন্দর অনেক দূর তো। হ্যাঁ, ঠিক আছে, যেতে হবে। মা আসছি। সাবধানে। টাটা। টাটা। মা, আজকে কি রান্না হচ্ছে? ডাল করবো। কিসের ডাল? মুগের ডাল করবো। মুগের ডাল, আচ্ছা। আর ওই মাছের মাথা আছে, ওই আলু বেগুন দিয়ে একটা বানাবো। আলু আর বেগুন? আলু বেগুন দিয়ে মাছের মাথাগুলো দিয়ে একটা বানাবো। আচ্ছা। আর একটু পালং শাক, বড়ি দিও? বড়ি দেবো। হ্যাঁ, বড়ি দেবো। আচ্ছা, কি করবো? ঠিক আছে। আজকে আমাকে একটু ওই ইলেকট্রনিক সিটি অফিসে যেতে হবে। তো আমাদের এখান থেকে একটু অনেকটাই দূরে, তো একটু কাজ আছে। আজকে আমি ওখান থেকেই লগ ইন করবো। আজকে আসলে ইলেকট্রনিক সিটি যেতে হবে কারণ আমার যে আগের যে গাড়িটা ছিল, তো ওই গাড়িটা মানে আমি তো একজন বন্ধুকে দিয়ে দিয়েছিলাম। তো এবার ও যখন এক্সচেঞ্জ করেছে, তো গাড়িটা অ্যাকচুয়ালি স্মার্ট কার্ডটা হারিয়ে গেছে। তো এখন গাড়িটা যখন আবার অন্য কাউকে বিক্রি করছে, তো স্মার্ট কার্ডের জন্য যেহেতু গাড়িটা আমার নামেই ছিল, নেম ট্রান্সফারটা হয়নি, তো ওই কারণে এখন আমাকে ওই আরটিও গিয়ে একটা সাইন করতে হবে, না হলে ওটা নেম ট্রান্সফারটা হচ্ছে না। তো ওই কারণেই ভাবলাম যে আজকে তাহলে ওই কাজটাও আছে ইলেকট্রনিক সিটির ওখানে, তো ওটা করে তাহলে একদম আর তো ফিরতে অনেক লেট হয়ে যাবে। তো আমি ওখান থেকেই তাহলে আমাদের অফিসে চলে যাব। তো ওই কারণে আজকে বেসিক্যালি যাবো, প্লাস অফিসের কিছু কাজ আছে, তো ওটা ওখান থেকেই করে নেবো। চলো তাহলে স্টার্ট করা যাক। এই আমি চলে এসেছি এখন বানারঘাটা। এই যে অ্যাপার্টমেন্টটা দেখছো সাদা রঙের, পেট্রোল পাম্পের ঠিক পেছনে। আমরা যখন ফার্স্ট ব্যাঙ্গালোরে এলাম, আমরা ওই অ্যাপার্টমেন্টটাতে ছিলাম। এটা হচ্ছে বানারঘাটায়, বিজয় ব্যাংক লেআউটে। এই জায়গাটা এলে খুব ভালো লাগে, কারণ এখানে আমি মোটামুটি ব্যাঙ্গালোরে ফার্স্ট বছর 2-2.5 এখানেই কাটিয়েছি আমরা। তো জায়গাটা খুবই ভালো। তো এখন এই জায়গাটা খুব মিস করি, মাঝে মাঝে একটু নস্টালজিক ফিল হয়ে যায় যখন এই দিকটা আসি। আর এখানেই হচ্ছে ইলেকট্রনিক সিটি আরটিওটা। তো এখানে জাস্ট অলমোস্ট পৌঁছে গেছি, আর 5 মিনিট দেখাচ্ছে। তো চলো কাজটা করে তারপর আবার অফিস যেতে হবে। এই আমি পৌঁছে গেছি আরটিও। এই উপরে দেখতে পাচ্ছ A51 আরটিও লেখা আছে।
আমার রান্না হয়ে গেছে। দাঁড়াও তোমাদের পালং শাকটা আর কী বলো ওটাকে, ওই মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে যে তরকারিটা করেছে ওটা দেখাই। আর এই হচ্ছে পালং শাক, বড়ি দিয়ে ঘি দিয়ে বানানো হয়েছে, মাই বানিয়েছে, আমি করিনি এটা। কি দারুণ দেখতে হয়েছে না? অসময়ের পালং শাক, এখন তো সারা বছরই সব সবজি মোটামুটি পাওয়াই যায়, পালং শাকটা খেতে ভালোই লাগে। এই হচ্ছে সেই মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি, কি টেম্পটিং না? এই সাধারণ ঘরোয়া রান্নাগুলো খেতে খুব ভালো হয়, গরম ভাতে মেখে খেতে খুব ভালো লাগে। ট্রাই করে দেখতে পারো, কিন্তু খুব ইজি রান্না। ডালটা এখনো হয়নি, ওটা সেদ্ধ হচ্ছে। তো এই জাস্ট কাজটা হয়ে গেল, এখন বেরোচ্ছি, যাই অফিসে। অনেক লেট হয়ে গেছি আজকে। এই অফিস পৌঁছে গেছি, পার্কিংয়ে গাড়ি পার্ক করলাম পেছনে, দেখতে পাচ্ছ। এখন পরে যাই ওপরে উঠি। প্রায় 4:30 বাজে। শশী তো রুটি করে বাড়ি ঘর সব পরিষ্কার করে বাসন টাসন নিচে চলে গেছে। তো আমিও নিজের কাজকর্মই করছিলাম, বাট দেন খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে। বাট ওই অ্যাজ ইউজুয়াল এক কথা, আর কী বলবো। তো চিনি ছাড়া কি মিষ্টি খাওয়া যায় ভাবতে গিয়ে মনে হলো যে ওটসের হয় না কাপকেকস, ওই একটুখানি খেজুর বাটা দিয়ে, তারপর মানে বাটা ইন দ্য সেন্স ওই মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়ে আর কি, জল দিয়ে, আর তারপর একটু ডার্ক চকলেট দিয়ে। না, এটা আমার কোনো নিজস্ব রেসিপি না, আমি অ্যাকচুয়ালি ইউটিউবেই দেখেছি এই রেসিপিটা। তো আমি ভাবলাম যে তাহলে আমিও খেতে পারি, কারণ চিনি পড়ছে না, ময়দা পড়ছে না। তো আলটিমেটলি খেতে কেমন হবে আমি জানি না, কারণ আমি রেগুলার কেকসই বানিয়েছি এতকাল, কোনোদিনও আমি ওটসের কেক ট্রাই করে দেখিনি সত্যি বলতে কি। বাট এখন যখন পুরো ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াসলি ভাবছি, তাই জন্য ময়দা চিনিটা অ্যাভয়েডই করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো জানি না কেমন হবে খেতে, চেষ্টা করে দেখি। যদি ভালো হয় তাহলে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, মানে এই পোর্শনটা আর কি। আর যদি ভালো না হয় তাহলে আর কিছু জানাচ্ছি না তোমাদেরকে। তো এই ওটসের মাফিন বানাতে যেগুলো আমার লাগছে সেগুলো একটু বলে দিই তোমাদের। লাগছে হচ্ছে এই রোল্ড ওটস, আমি কোয়াকার ওটসটা ইউজ করি, যে কোনো রোল্ড ওটস হলেই হলো। ওটাকে আমি একটুখানি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি, পাউডার ফর্মে করে নিয়েছি। এছাড়া লাগছে আমুলের এই সুগার ফ্রি ডার্ক চকলেটটা, এটার হাফ পোর্শন দিয়েছি আমি, পুরোটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় হাফ পোর্শন ইজ মোর দ্যান এনাফ। এটাকে আমি জাস্ট একটু ছুরি দিয়ে এরকম ভেঙে ভেঙে নিয়েছি আর কি, মানে আমি গ্রেট করার চেষ্টা করছিলাম, বাট এত সময় লাগছিল যে আমি ছুরি দিয়ে একটু মানে কেটে নিয়েছি। ওটা আমার মনে হয় একটু তাড়াতাড়ি হলো গ্রেট করার থেকে। এছাড়া লাগছে এই খেজুরের পেস্ট, এটা খেজুরটাকে ওই 10 মিনিট মতন আমি, এখানে 10 থেকে 12টা আছে আর কি খেজুর, তো 10 মিনিট মতন আমি এটাকে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই মিক্সারে এটাকে বেটে নিয়েছি। এছাড়া লাগছে সাদা তেল হাফ কাপ মতন, আর বেকিং পাউডার, বেকিং সোডা, আর এই মাফিন মোল্ডগুলো, এগুলো সিলিকনের, এগুলোতেই করি জেনারেলি আমি। আর এইটা, এই ট্রেটা অ্যাকচুয়ালি একটা মানে খুব ভুল কেনা হয়ে গেছে জানো তো। মানে এটা যখন আমি কিনেছি আমি ভালো করে দেখিনি, এটা না ওভেন প্রুফ বাট নট মাইক্রোওয়েভ প্রুফ। দুটোর মধ্যে তো একটা ডিফারেন্স আছে বলো। আমি ভালো করে দেখিনি, এটা কিনে ফেলেছি, এখন এটা আর কী করবো, এগুলো তো আর ফেরত দেওয়া যায় না। অনলাইনে কিনিনি, অফলাইনেই কিনেছিলাম। এবার আমি কোন স্টোর থেকে কিনেছি আমার সেটাও মনে নেই, এটা বহু পুরনো, বহু ব্যবহৃত এটা। তো যাই হোক, তো এটা যখন আমার মাইক্রোওয়েভে আর ঢোকানো সম্ভব না, তো জুগাড় হিসেবে কী করেছি, অবভিয়াসলি ফেলে তো আর দেবো না, এরকম একটা কড়াই মতন আছে, এটাকে আমি প্রিহিট করতে দিয়েছি। এটা খুলি, এর মধ্যে না ওই নুন আছে, যে বড় বড় দানার নুনগুলো হয় ওইটা আছে। আর আমি ভেতরে ওই যাতে ওই ট্রেটা যাতে টাচ না করে নুনটাকে, সেই জন্য আমি একটা স্টিলের একটা ছোটো রেকাবি মতন উল্টো করে বসিয়ে রেখেছি। আর এটা লাস্ট 15 মিনিট ধরে হিট হচ্ছে, মানে প্রি হিট হচ্ছে। তো এটা হয়ে গেছে অলমোস্ট, সেই জন্য আমি সিম করে রেখেছি। তো এটার ভেতর আমি ওটা বসিয়ে দেবো। প্রথমে নেব আমি এই পাউডার ওটসটা, এটা পুরোটাই নেব। আমি 1 কাপ ওটসের মাপেই করছি, আমার কাছে কোনো মেজারিং কাপ নেই। আমি যে কাপটাতে তেল রেখেছি আমি সেই কাপটারই মেজারমেন্টে আমি পুরো ব্যাটারটা বানাবো। এইটা হচ্ছে সেই কাপটা, এই কাপেরই 1 কাপ ওটসের গুঁড়ো বা পাউডার ওটস আমি নিয়েছি, আর এই কাপেরই হাফ কাপ সাদা তেল নিয়েছি আমি। তো এটার পর আমি তেলটাই এর মধ্যে ঢেলে দেবো।
বাই দ্য ওয়ে এটা হচ্ছে এগলেস কেক। আমি এগটা দিতে চাই না, আমি জানি না কীরকম হবে। আমি আপাতত শুধু তেল দিয়েই আর বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে বানাচ্ছি। যদি ভালো হয় পরে একদিন ডিম দিয়ে ট্রাই করে দেখা যাবে। তবে হ্যাঁ, এটা তো ঠিকই যে ডিম দিলে পরে অনেকটা ফ্লাফি হয়, সেটা এক্ষেত্রে হবে কি না নট শিওর, বাট ঠিক আছে, দেখা যাক। এই তেলটা দিয়ে আগে ভালো করে এটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব এই পেস্টটা, খেজুরের পেস্ট। এটা পুরোটাই দেব, কারণ আমি 10 থেকে 12টা মনে হয় দিয়েছিলাম। এটা পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে। তো চকলেটটাও আমি দিয়ে দিলাম, ডার্ক চকলেট যেটা ছিল আর কি। কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো এটা ফুললি মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো একটু বেকিং পাউডার আর বেকিং সোডা। তো বেকিং পাউডার লাগছে আমার মোটামুটি 1 টিস্পুন, আর বেকিং সোডা আমি নেব 1/2 টিস্পুন। সেরকমই ওই ভিডিওটাতে বলেছে নিতে, তো আমি তাই নিচ্ছি। কাট অ্যান্ড ফোল্ড মেথডেই আমি এটাকে মিক্স করছি। এই সিলিকন মোল্ডগুলোর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি এখানে বসিয়ে দেবো। সাংঘাতিক গরম এটা। ঢাকা দিয়ে দিলাম। এবার এটা 20 মিনিটস মতন কুক হবে, তারপর একবার এসে আমি চেক করব। এই জাস্ট বাড়ি ফিরলাম, অনেকটা দূর আমাদের, মানে আসতেই মোটামুটি 2.5 ঘন্টা সময় লেগে যায় অফিস থেকে, যেদিনকে ইলেকট্রনিক সিটি যাই। যাই হোক, এই জাস্ট বাড়ি ফিরলাম, একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর পরে এসছি। কী বলবো আর, ভেবেছিলাম মানে তোমাদেরকে আর কিছু বলবো না। এই যে ছোট্ট পোর্শনটা আমার এই কুকিংয়ে, সেটা আমি কেটে দেবো, এডিট করে দেবো, দেখাবো না। বাট দেন ভাবলাম যে না, আমার জীবনের সবথেকে বড় ফ্লপ জিনিসটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। কি হয়েছে দেখো, আমি কি করছি দেখো, নাড়ু পাকাচ্ছি। আর বলো না কি প্রবলেম হলো আমি বুঝতে পারলাম না। কাপকেকগুলো সুন্দর হয়েছে, কিন্তু যেই বার করতে যাচ্ছি দেখো, ইনস্ট্যান্ট ডেমো দিচ্ছি তোমাদের, দেখো এই যে সুন্দর বেরোলো। এবার যে মুহূর্তে এটা রাখবো, খুলে বেরিয়ে যাচ্ছে। এদিকে আর কী করতে পারি বলো, আমি বুঝতে পারলাম তেল বেশি হয়ে গেছে নাকি কি হয়েছে আমি বুঝলাম না। রেসিপিতে এটাই ছিল। তবে হ্যাঁ, একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে তোমার আমাকে না, মানে আমাকে বলছি, মানে ওই রেসিপিটা যেটা থেকে নিয়েছিলাম আর কি, সেখানে না অল্প একটু আটা মেশাতে বলেছিল। এবার আমি যেহেতু ময়দা আটা কিছুই মেশাবো না, সেই জন্য আমি আটাটা মানে মেশাইনি ওর মধ্যে। এটা হচ্ছে তার নতিজা, হচ্ছে না। এই দেখো কী করবো। যাই হোক, অবভিয়াসলি এটা ফেলে তো দেবো না। আর সত্যি বলতে কি, খেতে খুব ভালো হয়েছে। আমি জানি না মানে তোমরা আমাকে বিশ্বাস করবে কি না, বাট সিরিয়াসলি খেতে খুব ভালো হয়েছে, কিন্তু কোনো শেপ নেই। আমি এই জন্য এই গুঁড়োগুলোকে দিয়ে নাড়ু পাকাচ্ছি। এই দেখো রাজীব, এখানে একটা জুম করে দেখাও। এই দেখো তোমরা, এই নাড়ুগুলো আমি পাকিয়েছি। খেয়ে নেবো অবভিয়াসলি, খেতে তো ভালোই হয়েছে, খারাপ তো আর হয়নি যে ফেলে দেবো। ফেলা তো যাবেই না, সে তো সেরেই দাও, সে প্রশ্নই নেই ফেলার। বাট ওই আর কি, মানে একটা বেশ মাফিনের একটা শেপ আসতো, একটু মানে একটুখানি ধরে একটু বাইট করতাম, যেরকম না রেগুলার মাফিনস খাই আর কি। আমার খুব এক্সপেকটেশন ছিল কি সেটাই হবে, বাট আলটিমেটলি হলো না। মানে সুপার ফ্লপ আমি আজকে এটা বানাতে গিয়ে। এত কেকস বানিয়েছি, মাফিনস বানিয়েছি, বাট ওই রেগুলার না, যেটা বলছিলাম তখন কোনো অসুবিধা হয়নি। এই ওটসের প্রথমবার ট্রাই করতে গিয়ে এই দশা হয়েছে। কেকের বদলে হয়েছে লাড্ডু। এই দেখি মাকে দিই একটু। মা, এই যে এটা খেয়ে দেখো। তুমি তো কেক বানাচ্ছিলে। কেক আর হয়নি, এটা লাড্ডু হয়ে গেছে।
শেপটা হয়নি। আরে খেয়ে দেখো কেমন লাগে। হ্যাঁ ঠিক আছে, খাও, খেয়ে নাও। খাও, একটা খাও, খেয়ে দেখো, দিয়ে আমাকে রিভিউ দাও কেমন লাগছে খেতে। খুব সুন্দর হয়েছে, ভালো আছে, সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে। এর মধ্যে কিন্তু ময়দা চিনি কিছু দেওয়া নেই, খুব ভালো টেস্ট হয়েছে। ওটস আর খেজুর, একটা চকলেট দেওয়া আছে, ডার্ক চকলেট। ভালো হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এটা ফ্রিজে থাকলো, তুমি খেও যখন তোমার ইচ্ছে। কি হবে, হ্যাঁ কেক জিনিসটা তো টেস্ট হয়েছে, খেতে এক জিনিস করতে গেলে এক জিনিস হলো, হ্যাঁ খেতে ভালো হয়েছে। শেপটাই হয়নি, খেতে এরকমই হতো, মানে ওই সুন্দর একটা মাফিনের শেপ আসতো, মানে কেকের শেপ আসতো আর কি, তো সেটা আর হলো না। ইয়ে যাকে খেতে ভালো হয়েছে তো, সত্যি সত্যি তো। আচ্ছা খেতে খুব সুন্দর হয়েছে। রাজি, এবার তোমার পালা, একটু খেয়ে দেখো। দাঁড়াও এখানে রাখি, বড্ড ভারী এটা। নারকেল নাড়ু? নারকেল নাড়ু না, আমি অ্যাকচুয়ালি মাফিন বানাতে গিয়েছিলাম কিন্তু শেপটা হয়নি। ও আচ্ছা, এটা মাফিন নাড়ু। আমি মাফিন নাড়ু খেয়ে দেখো। সেটা খুব ভালো হলো, খেতে ভালো হয়েছে, মাও তাই বললো খেতে ভালো হয়েছে। সেটাও ভালো হলো, ঠিক আছে। শেপ হয়নি, শেপ দিয়ে কি হবে, খাওয়া শেপ হয়নি, মাফিনসের যেরকম শেপ হয়। আরে আমি বার করতে তখন দেখালাম তো ওদেরকে, মানে আমার ভিউয়ার্সদের, যে যেই বার করতে যাচ্ছে সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, কি প্রবলেম হলো জানি না। যাই হোক খেতে ভালো হয়েছে তো। ভালো, আমাকে সান্ত্বনা দিচ্ছে সবাই। ভালো হয়েছে। এই যে মাফিনের লাড্ডু, মাফিনের লাড্ডু না, ওটস আর ডেটসের লাড্ডু রেডি। মাফিন তো আর বানাতে পারলাম না, লাড্ডুই বানালাম। কিন্তু খেতে খুব ভালো হয়েছে। রাজীব খেলেও, মাকেও দিয়েছি, ভালোই বললো, আমি নিজেও খেয়েছি। খালি শেপটা আনতে পারলাম না, মনে হয় আটাটা মেশাইনি, ওই জন্যই হয়তো। দেখো কি করা যাবে, এটাই খাই। আমিও একটা খেলাম, এই ভালো হয়েছে গো খেতে। ভালো, মানে যখন আমি লাড্ডু পাকাচ্ছিলাম তখন মাইন্ডটা ঠিক ছিল না, মানে একরকম ভেবেছিলাম আর আরেক রকম হলো তো, মানে শেপটা তো তখন অতটা বুঝিনি। এখন ঠান্ডা মাথায় একটা খেলাম, ও মা রাজীব তো বললো ভালো হয়েছে, বাট আমি নিজেও খেলাম, ভালোই হয়েছে। খেতে ভালো হয়েছে, ঠিক আছে, শেপ হয়নি তো, ঠিক আছে। খালি ওই মানে যেটা ভেবেছিলাম না ওটা হয়নি। নেক্সট টাইম, যাকে নেক্সট টাইম আটাটা মেশাবো, ওটাই বোধ হয় ভুল করেছি। মানে আমি হেলদি চাই, ময়দা মেশাচ্ছি না, ওই জন্য আটাও মেশাইনি দুটা। তো যাই হোক, নেক্সট টাইম একটু আটা মিশিয়ে দেখবো হয় কি না। ঠিক আছে, লার্নিং হলো তোমার। হ্যাঁ শিখলাম। One eternity later. অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সামনে। বেজে গেছে এখন 10:30, হ্যাঁ 10:30। আর আমি তো নিচ থেকে অনেকক্ষণ আগেই ফিরে এসেছি আমার হাঁটাহাঁটি করে, আর এসে এখন একটু ফ্রেশ হলাম। আর ব্লগটাকেও এখানেই আমি এন্ড করবো আজকে, কারণ রাজীবের না শরীরটা ভালো নেই জানো তো। ও অ্যাকচুয়ালি রবিবার ওই মাঠ থেকে ফেরার পরই ওর শরীরটা একটু খারাপ হয়েছে, জ্বর এসছে। অলরেডি ওকে আমি ডিনার খাইয়ে একটা ডোলো 650 দিয়েছি, ওটা খেয়ে ও শুয়ে পড়েছে, ও ঘুমোচ্ছে ইনফ্যাক্ট। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এই অবধি রাখছি। যদি তোমাদের আমাদের এই ফ্যামিলি বন্ডিং ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আনটিল দেন, গুড নাইট এন্ড গুড বাই।